মার্কা দেখবে না, তারা প্রার্থী খুঁজবে। প্রার্থী ঠিক আছে কিনা, প্রার্থী যোগ্য কিনা, প্রার্থী শিক্ষিত কিনা, প্রার্থী সাহসী কিনা, প্রার্থী সৎ কিনা, প্রার্থী এলাকার উন্নয়ন করবে কিনা, প্রার্থীর অভিজ্ঞতা আছে কিনা, এই সব কিছু বিবেচনা করে 30% মানুষ এই নির্বাচনে ভোট দেবে। সুতরাং কেউ যদি মনে করে মার্কার উপর চড়ে নির্বাচনের তরি পার হবে, সেটা হওয়ার কোনো সুযোগ নাই। এইবারের নির্বাচন যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন, এইবারের নির্বাচন সঠিক প্রার্থী বাছাইয়ের নির্বাচন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যোগ্য, শিক্ষিত, সৎ, যার কাজের অভিজ্ঞতা আছে, এই রকম প্রার্থীকে আপনারা ভোটের মাধ্যমে বাছাই করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, পানিশ্বরের জোয়ার সরাইল আশুগঞ্জে একেবারে ছড়িয়ে যায়। পানিশ্বরে যেই জোয়ার ওঠে সেই প্রার্থী এমপি হয়। আবার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেদিকে তাকাও হাস হাস আর হাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, আমি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হবে আমার প্রথম কাজ। আমাদের মেঘনা নদীর ভাঙন এই এলাকার একটা সমস্যা, ঠিক কি ঠিক না? এইখানে আমি স্থায়ী বাঁধ নির্মাণ করব। আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, এলাকার স্বাস্থ্য কেন্দ্রে আমার চিকিৎসা হবে। আপনারা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গেলে ডাক্তার পান না, নার্স থাকে না, ওষুধ থাকে না, মেশিন নষ্ট, ঠিক কি ঠিক না? 5 টাকার চিকিৎসা 5000 টাকা দিয়ে করতে হয়। আল্লাহ যদি আমাকে করে, আমার চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা এলাকার স্বাস্থ্য কেন্দ্র থেকে হবে। এলাকার স্কুল, বাচ্চাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, শ্মশান সহ যেই প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর যেই নির্দিষ্ট বরাদ্দ থাকবে সরকার থেকে, সেইটা যেন যথাযথ ব্যবহার হয়, এইটা দেখার দায়িত্ব আমার। এবং এই বরাদ্দের বাইরে যদি আরো বেশি টাকার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ সরকারের সঙ্গে যোগাযোগ আলোচনার মাধ্যমে সেই বরাদ্দ আমি ব্যবস্থা করব ইনশাআল্লাহ।